বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা উত্তর জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মেঘনা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক অভিনন্দন ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। কমিটি দিয়েছেন এই কমিটির জন্য আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের অত্র এলাকার এমপি এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা 2 আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেবকে আমরা এই মেঘনাবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা এই কমিটির 8জন যে সদস্য তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। তো কাজে আজকে এই মিটিংটাকে কেন্দ্র করে এক শ্রেণীর লোক ফেসবুকে তারা অপপ্রচার চালিয়েছিল। আমাদের আরো লোক জড়িত, কিন্তু কোনো অপপ্রচারেই তাদের অপপ্রচার সফল হতে দেয় নাই। আমাদের মিটিং সফল হয়েছে। তাই আমরা ষড়যন্ত্রকারীদেরকে এটাই বলবো, তোমরা ভবিষ্যতে আর কোনোদিন এই অপপ্রচার করবে না, ষড়যন্ত্র করবে না। ষড়যন্ত্র যখন করবা তখন তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সাবধান হয়ে যাও। তোমরা বিএনপি, আমরাও বিএনপি, আমরা বিএনপির বাইরে না। তো কাজেই আমরা মেঘনা আছি, থাকবো। সেলিম ভূঁইয়ার লোকজন মেঘনা আসে থাকবে, আমরা প্রোগ্রাম করে যাব। আমাদের আনন্দ মিছিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলার বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আব্বাসউদ্দিন আহমেদ। আর উপস্থিত আছেন বিভিন্ন এলাকার থেকে উপস্থিত হয়েছেন যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়নের আপনার সভাপতি, সেক্রেটারি, নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন কয়েকদিন আগে কুমিল্লা উত্তর জেলা আগের এই অসৎ কমিটিকে ভেঙে নতুন কমিটি দিয়েছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং যুগ্ম এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব। আমরা এই কমিটিকে স্বাগতম জানাই। আমরা জানিয়ে দিতে চাই, মেঘনা উপজেলা যারা আছেন, যারা এই কমিটিতে আছেন, তাদেরকে সতর্ক করতে চাই। আপনারা সবাই আমরা বিএনপি করি, আপনারা আমাদেরকে মূল্যায়ন করেন নাই। আমরা দেখবো আপনারা কিভাবে আমাদেরকে অবমূল্যায়ন করেন। আমরা একদিন ইনশাআল্লাহ এই মেঘনা আপনাদেরকে সাবধান করতে চাই। আপনারাও বিএনপি, আমরাও বিএনপি। কারণ 17 বছর আমরা জেল জুলুম খেটেছি। কারণ হঠাৎ করে সাবেক কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক কমিটি তাদের টাকার মাধ্যমে তারা একটা কমিটি দিয়েছে মেঘনাকে। এটা অবৈধ। সম্মেলনের মাধ্যমে মেঘনা উপজেলা কমিটি হয়েছে। আমি আশা করব বর্তমান কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক কমিটিকে আশা করব আমাদের আগের কমিটি, সম্মেলন কমিটি বহাল থেকে বর্তমান কমিটি ভেঙে আমাদের কোনো বহাল করা হয় এবং সেলিম ভূঁইয়াকে দাবি জানাই আপনার মাধ্যমে, রিজভী সাহেবের মাধ্যমে যে কমিটি হয়েছে সম্মেলনের মাধ্যমে এই কমিটিকে আপনারা পূর্ণাঙ্গ বহাল করে এই বর্তমান মেঘনা উপজেলা আহ্বায়ক কমিটিকে বাতিল করে আমাদের কমিটিকে বহাল করবেন। পুরাতন উত্তর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি কুমিল্লা উত্তরের সকল সংসদ সদস্যদের বিএনপির।
আর আমাদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে আমি স্বাগত জানাচ্ছি। 8 জন এই কমিটির 8 জন যুগ্ম আহ্বায়কটা যুগ্ম আহ্বায়কদের আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রাখবো, যারা আপনারা এখানে আসছেন প্রত্যেকটা অনুরোধ রাখবো, রাজনীতি হইল একটা খুবই একটা ভালো জিনিস। যারা সংগঠক তারাই রাজনীতি করবে, আর সংগঠক কারা হবে? যারা দলের জন্য নিবেদিত প্রাণ থাকবে। আর যারা এখানে উপস্থিত আছেন আমাদের প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, এবং এখানে আছেন মদুদ মুন্সি, এখানে আছেন ওই যে সকল শাহাবুদ্দিন, আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের, আমি জানি যে ওয়ার্ডের লোকগুলি বেশি কাজ করে, আজকে মোটামুটি কিন্তু ওয়ার্ডের লোকেরা কাজ করছে বেশি, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমাদের সাংবাদিক ভাইয়েরা মেঘনা উপজেলার আপনাদেরকে সাধুবাদ জানাই। তবে রাজনীতি করতে যাইয়া আমি দেখেছি কাউকে কোনোদিন মহিলারা যারা রাজনীতি উনি ওনাদেরকে অনেক সম্মান করেন, যারা ওয়ার্ডে আছে এবং ইউনিয়নে আছে, জেলায় আছে, প্রত্যেককে উনি খুব সম্মান করেন। আপনাদের প্রত্যেকেরই সেইটা অনুসরণ করতে হবে। আমিও কারোর সাথে হিংসা বিদ্বেষ না, হিংসা করলে রাজনীতি হবে না। আমরা যখন রাজনীতি করি 73 জনে, তখন দেখছি যে রাজনীতি কত পরিচ্ছন্ন ছিল। এখন একজনে আরেকজনের কথা নিয়ে নেতাকে শোনা, এগুলি করবে না। প্রত্যেক নেতা তার মাধ্যমে মূল্যায়ন করবে কর্মীদেরকে। আপনারা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করবেন না। নবগঠিত কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক কমিটি পুরানটা ভেঙে নতুনটা করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা মেঘনা উপজেলা থেকে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করলাম। আজকে আমাদের মাঝে মেঘনা উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্বাসুদ্দিন আহমদ সাহেব, উনি উত্তর ডিস্ট্রিক্টের আমাদের সম্মানিত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক। এই হিসাবে আমরা তাকে এই মেঘনার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। সবাই আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি, আমরা রাজনীতি করি, আমি ব্যক্তিগত রাজনীতি করি, আমার এটা কোনো পেশা না, আমার নেশার কারণে আমি ব্যবসায়ী মানুষ। আপনাদেরকে ভালো লাগে, আপনারা আইলে আমার চিনেন, জানেন, সালাম দেন, এটাই মনে করি অনেক কিছু। আপনাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসি না, দেওয়ার জন্য কিছু আনছি। কিছুদিন আগে আমরা একটা সম্মেলন করেছিলাম মানিকালচার হাই স্কুল মাঠে। সেই সম্মেলন কমিটির মধ্যে প্রধান অতিথি হয়ে আসছিল রিজভি আহমেদ, আমাদের যেটা কেন্দ্রীয় লিডার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহাসচিব রিজভি আহমেদ অ্যাডভোকেট, উনি প্রধান অতিথি থেকে, এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া এবং জনাব মোহাম্মদ মুস্তাক মিয়া উপস্থিতি, সারা 8 ইউনিয়নের লোক উপস্থিতির মাধ্যমে এই সম্মেলন হয়েছিল। হয়তো জাতীয় নির্বাচনের কারণে এই কমিটিটা উপরে হতে পারে নাই। কিছু নির্বাচনের পরে আমাদেরকে ব্যবহার করে আমরা মেঘনাবাসী বিএনপি করি, আমরা ডক্টর খন্দকার মোশাররফ লোক, উনি এই এলাকার থেকে নমিনেশন পাইছে, আমরা আমাদের সাধ্য মতন ভোট দিয়ে নির্বাচনের পরে আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে কিছু অসাধু নেতৃবৃন্দ আমাদের যেই পদ পাওয়ার কথা ছিল, আমাদের পদ ছিনিয়ে নিয়ে অন্যদের মাঝে দিয়েছেন। সেই জন্য প্রথমে আমি আমার ফেসবুকে লিখছিলাম আলহামদুলিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। আজকে যারা এই কমিটি সিগনেচার করেছেন তাদেরকে আল্লাহ বিচার করেছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ বলি। কুমিল্লা উত্তর জেলার যারা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক ছিল আক্তার হোসেন এবং তারেক মুন্সি, তাদের কিন্তু এখন আর পদ নাই। নতুন করে কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক কমিটিতে, সেই কমিটিতে আহ্বায়ক হয়েছেন আবুল হাশেম সরকার, সাবেক চেয়ারম্যান, বাড়ি গরিপুর, এবং আমাদের মেঘনা উপজেলার কৃতি সন্তান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার জনাব আব্বাসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক। এতে আমরা আরো যারা 8 জন আছে সবাইকে ধন্যবাদ জানাই এবং অভিবাদন জানাই। আমরা যাদের নেতৃত্বে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, অধ্যক্ষ সেলিম মিয়া, পিতা সোমনাথ এমপি এবং কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। রাজনীতি কারো পারবে
রাজনীতির গতিতে চলে। আমি আরেকটা কথা বলতে চাই, আমার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যে অর্থ দিয়েছেন এই এলাকায়, অর্থ ব্যয় করার জন্য সাধারণ জনগণ মানুষের মাধ্যমে, সেখানে যদি কোনো অনিয়ম করা হয়, সেই অনিয়ম আমরা কিন্তু সহ্য করবো না। আমরা এই উপজেলার যারা সম্মানিত নেতৃত্বে আছেন, ইউনো মহোদয়, আরো যারা আছেন, সকলকে অনুরোধ করব, আপনারা তাদেরকে কাজ দেন, কাজ সঠিকভাবে বুঝে নেবেন। এখন আমাদের মাঝে যারা রিপোর্টার আছে, সাংবাদিক আছে, তারা কিন্তু জানে, পাবলিকও জানে, কিন্তু কাজগুলি সঠিক সুন্দরভাবে আপনারা পরিচালনা করবেন। যারা ট্যাগ অফিসার, তারা যেন সঠিকভাবে করেন। আপনাদের পিছনে কিন্তু লোক লাগা আছে, কেউ যেন উল্টাপাল্টা কোনো কাজ না করতে পারে। এক লোক বলে 1.5 লক্ষ টাকার কাজ করেছি, কাজ এনেছি, শুধু বককাছি ধার দিয়া 1.5 লক্ষ টাকা উড়াইলেছি। এইটা আপনারা যেন কোনো কর্মী না করতে পারে, সেদিকে আপনারা লক্ষ্য করবেন। আপনাদের প্রতি আমাদের দোয়া রইল, অধ্যক্ষ সেলিম ভাইয়ের প্রতি দোয়া রইল, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের জন্য দোয়া রইল, কুমিল্লা উত্তর জেলা নবগঠিত যে আহ্বায়ক কমিটি 8 জন, তাদের জন্য দোয়া রইল, তারা তো সঠিক সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমরা পূর্বের যে কমিটি, আমরা এই নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে আমরা জানান দিতে চাই, আমাদের যে বৈধ কমিটি, সেই কমিটি যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতে চাই, লক্ষ কোটি শুকরিয়া আদায় করতে চাই। এই বিগত দিনে, এই কয়েক মাসে আমাদের নেতা কর্মীদের ঘুম হারাম করে দিয়েছিল, তারা ঘুমাইতে পারে নাই, তাদেরকে আজকে উমুখে বাদ দেয়, উমুখে বাদ দেয়। এই যে ধরনের নেশা, যে ধরনের ব্যবসা, এই ব্যবসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহর কাছে এই জন্য লক্ষ কোটি শুকরিয়া আদায় করছে, আমাদেরকে সেই ব্যবসা থেকে আমাদের মুক্তি দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার সবার শুরুতে আমি সর্বপ্রথম সালাম জানাইতে চাই, সম্বর্ধনা দিতে চাই, অভিনন্দন জানাইতে চাই আমাদের কুমিল্লা 1-এর মেঘনা এবং দাউদকান্দির সম্মানিত সিনিয়র সদস্য এমপি সাহেব এবং স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জনাব মোশাররফ সাহেব। সাথে সাথে আমি সম্বর্ধনা দিতে চাই, কংগ্রেচুলেশন জানাতে চাই আপনাদের এই মেঘনার কৃতি সন্তান, যাকে এই 17 আগস্টের পরে থেকে যেভাবে তাকে লাঞ্ছিত করেছে, যেভাবে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে, যেভাবে বেড়ার ফেসটুন জোর করে নিয়েছে, তাদেরকে বলতে চাই, ভাই তোমরাও মেঘনা থানার মানুষ, আমরাও মেঘনা থানার মানুষ, আমাদের এমপি সেলিম ভুঁইয়া সাহেব মেঘনা থানার মানুষ। কি অন্যায় করেছিল সেলিম ভুঁইয়া, কি অপকার করেছিল আপনাদের? আমরা তো কোনোদিন এই পর্যন্ত এমপি হয়েছে আপনাদের দোয়ার বরকতে। আমরা তিতাসবাসীকে আমি ধন্যবাদ জানাই, সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের পার্শ্ববর্তী মুরাদনগর থানার মন্ত্রী জনাব কায়কোবাদ সাহেব। সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের এই কমিটি, যিনি আমাদেরকে অনুমোদন করেছেন, তিনি হচ্ছেন বাংলার 18 কোটি মানুষের নয়নের মণি, আমার আপনার শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব। তারা বহু চেষ্টা করেছিল গোপনে অবৈধভাবে এই কমিটিকে সেটেল করার জন্য, কিন্তু আল্লাহর অশেষ রকম এই কমিটি স্থান পায় নাই। আজকে আবার নতুন করে আবার কমিটি, আপনারা মেঘনার মানুষ জাগরিত হন। এতদিন আপনারা ঘুমে আছিলেন, নিস্তব্ধ আছিলেন, আপনাদের পিছনে আমি শেষ বয়সে নেতৃত্ব দিতে চাই। আপনাদের দোয়ার বরকতে আপনারা দোয়া করবেন যাতে আবার মেঘনা থানার কমিটিটা আমি করে দিয়ে যেতে পারি। এখানে যে আমাদের উত্তরের দায়িত্বে যে সমস্ত উপজেলা পৌরসভা আছে, সেগুলির দায়িত্ব আমার কাছে। অতএব আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, কুলিল্লাহু মালিকুল মুলক তুতিল মুলক মাদ্দাসাউ বিয়াদিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মানুষ সকল, আমি রাতাকে
ফকির বানাইতে পারি, ফকিরকে বাদশা বানাইতে পারি, দিনকে রাত্র করতে পারি, রাত্রকে দিন করতে পারি, মৃত্যুকে জীবিত করতে পারি এবং জীবিতকে মৃত্যুদান করতে পারি। কথা ঠিক আছে? ঠিক। আজকে আমাদের সম্মুখে আলো সৃষ্টি হয়েছে, নূরের আলো। এই আলো দিয়ে মেঘনা উপজেলার যারা নাকি সন্ত্রাসীমূলক কাজ করেছে, যারা আমাদের নেতা সেলিম ভূঁইয়াকে জীবনে বাদ করার জন্য চেষ্টা করছে, আপনাদেরকে যারা নির্যাতন করেছে, যারা নাকি আপনাদেরকে কমিটিতে বাদ দিয়েছে, তাদের প্রতি আমি হুঁশিয়ার করে দিতে চাই। আর নয়, বহু করেছেন, এখন থেকে সাবধান হয়ে যান। মেঘনা উপজেলার বিএনপি জনসাধারণ নিয়ে আমরা আগামীতে কমিটি গঠন করব। মেঘনার মানুষ শান্ত, মেঘনার মানুষের যে অবদান, এই অবদান যাতে অবদূর ভবিষ্যতে থাকে এবং প্রকৃত যারা নাকি আপনারা দেখি নেতা, যারা জেল জুলুম খেটেছেন, সেলিম সাহেবের জন্য কষ্ট করেছেন, দলের জন্য জীবন দিয়েছেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। আর যারা বেইমানি করেছেন, এই বেইমানদেরকে আপনারা চিহ্নিত করবেন। মেঘনার যে আসন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। ইতিহাসে লিখিত থাকবে। এই মেঘনা আসন, কমলা আসন যারা মেঘনাকে কেড়ে দিয়েছে, তাদেরকে নির্যাতন কাতারে থাকতে হবে। জীবন মেঘনার মানুষ তাদেরকে নির্যাতন বলে আখ্যায়িত করবে। এই মির্জাবাদের কবর এই মেঘনার স্থান হবে না। আমি বলতে চাই, আপনারা সত্যিকারের কর্মী যারা বাকি রয়েছে, যারা আসে নাই, তাদেরকে আমি স্বাগত জানাই। যারা কষ্ট করে আসছেন তাদেরকেও স্বাগত জানাই এবং অচিরেই আপনাদের সম্মেলনের মাধ্যমে প্রত্যেকেরই ওয়ার্ডে, ইউনিয়নে, থানায় আমরা সম্মেলন করে আপনাদেরকে কমিটি আমরা উপহার দিব।